হ্যালো, আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। স্কুলে সামার ভ্যাকেশন শেষ হতে চলেছে, আর এখন আমের সিজনও চলছে। তাই এই সময় আম দিয়ে কোনো ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি তৈরি করে এনজয় করলে গরমের ছুটির এই রেস্টটুকু আমাদের মধ্যে রয়ে যাবে অনেক দিন ধরে। তো চলো শুরু করে যাই। প্রথমে 2 কাপ মতো আমন্ড নিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন ব্যাপার হলো ভাজছি কেন, কারণ ভালো করে ভাজলে তবেই সুন্দর করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করা যাবে। বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমরা দুধ নিয়ে দুধটাকে একটু জাল দিতে বসিয়ে দেব। দুধে একটু বলক আসুক, তার মধ্যে আমরা ভেজে রাখা আমন্ড, যেটা একটু ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে চিনি নিয়ে, প্রয়োজন মতো চিনি নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এখানে তুমি নিজে প্রয়োজন মতো চিনি নিতে পারো, অথবা আমি এখানে যে প্রিপারেশন ইউজ করেছি সেটা হচ্ছে 2 কাপ বাদামের মধ্যে আমি 8 চামচ মতো চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দুধে বলক আসতে চলেছে, দুধটা আরও কিছুক্ষণ চাপানো থাক, এদিকে আমরা মিক্সিতে এটা গুঁড়ো করে নিচ্ছি। এ দেখো, ভেজে নিয়েছি বলে এভাবে একটা ফাইন পেস্ট আমরা পেয়ে গেছি। দুধেও বলক আসতে শুরু করে দিয়েছে। এবার আস্তে আস্তে আমরা এই মিশ্রণটি দুধের মধ্যে মিশিয়ে নেব এবং ভালো করে নাড়তে থাকবো, যাতে জাল হয়ে যাওয়া দুধটা একটু তো ঘন হয়ে এসেছে, আর এই বাদাম পেস্ট দেওয়ার ফলে আরেকটু ঘন হয়ে আসবে এবং ব্যাপারটা বেশ একটু থকথকে পেস্টের মতো হয়ে যাবে। কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে পাত্রের মধ্যে মিশ্রণটি লেগে না যায়। এবার দেখো, কড়াইয়ের গায়ে কিন্তু ঘন হয়ে এই দুধের মিশ্রণটা লেগে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। পুরো প্রসেসটা করার সময় ওভেনটা কিন্তু সবসময় সিমে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটি গাঢ় হয়ে আসবে। এবার ওভেন অফ করে দিয়েছি। এবার আমরা চলে আসবো সেকেন্ড পার্টে। মানে হলো, এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসুক, আর এই সময় আমরা আমের ছাল ছাড়িয়ে পাল্প করে এটা মিক্সিতে পিষে নেব। এবার দেখে নিচ্ছি মিশ্রণটা কতটা ঠান্ডা হয়েছে। মানে পুরোপুরি ঠান্ডা না হলেও কুসুম গরম থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু একটু ঠান্ডা হতে হবে। এবার আমরা পাল্পটা এটার সাথে মিশিয়ে দিলাম। ভালো করে মিশ্রণের মধ্যে পাল্পটা মিশিয়ে নেবো। যেটুকু গরম আছে তার মধ্যেই আমটা যেটুকু কুক হবে। এই দেখো, স্প্যাচুলার সাহায্যে ভালো করে পরিষ্কার করে আমি মিশিয়ে নিয়েছি আমের পাল্পের যে পেস্টটা। এবার দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ওয়েট করব। কতটা মিশ্রণটি থকথকে হয়েছে দেখো। পারফেক্ট পুডিংয়ের জন্য যেটুকু আমাদের ঘনত্ব দরকার আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। আমাদের মিশন কমপ্লিট। এবার এটাকে মোল্ডে অথবা যে কোনো বোলে ঢেলে কিছুক্ষণ রেফ্রিজারেটরে রেখে দিলেই পেয়ে যাবো ইয়ামি স্বাদের ম্যাঙ্গো পুডিং। চাইলে এইভাবে গার্নিশিং করেও তোমরা এটাকে প্রেজেন্ট করতে পারো। এতে খেতে যেমন সুস্বাদু হবে, তেমনি হবে আই ক্যাচিং। তাহলে আজকের মতো টাটা।